এই যে ক্যাপকাট, এই যে হুম, হুম, এই যে ক্যাপকাট, ঠিক আছে। ধরেন এখানে মনে করেন আমার হলো ধরেন এই টিম, ধরেন আমার এখানে কি আছে, অনেকগুলো আমার এখানে মিক্স করে আছে একটা ভিডিওর ভিতরে আর কি, ঠিক আছে। এই উপরে আছে ইয়ে আছে মনে করেন, মানে অনেকদিন হয়ে গেছে তো এখানে এগুলো ইউজ করি না তেমন, এই জন্য পরে এটা আপনার ওই ই করতেছে আর কি। এই, ঠিক আছে। কি তা খুঁজেন? ও জেসিম তো এইমাত্র গেল, এইমাত্র চলে গেল। হুম, এইমাত্র চলে গেছে গা। 10 মিনিট হয় না, 5 মিনিট হয়েছে। এটা দিয়ে আমরা একটা মানে বুঝাই দেওয়া হয় না। আর এটা পুরো হ্যাং হয়ে গেছে পেজটা। ধরেন আমার এই ভিডিও মানে এই যে ভিডিওটা আছে, ঠিক আছে। এই ভিডিওটা যদি আমি মনে করেন সাউন্ড, আমরা কি বলছেন সাউন্ড ধরে কিভাবে ই করবো নাকি? সাউন্ড ধরে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে এই যে এক্সট্রা অডিও আছে, এই যে অডিও, এখান থেকে গেলে আমার সাউন্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সাউন্ড, মানে এই ভিডিওর সাউন্ড কি হয়েছে, আলাদা হয়ে গেছে, ঠিক আছে। কোনটা কোনটা? আপনি এটার ভিতরে যদি আপনি সাউন্ড সেট করে দেন তত আপনার হেভি জিবি আসবে, আপনি হেভি জিবি আসবে না। একটার মধ্যে আগে আপনার সাউন্ডটা সম্পূর্ণ ডিলিট করে দিলে, যেমন আমি মনে সাউন্ডটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন 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 কি আছে, এখন এটা কোনো সাউন্ড নয়, একবার সব ইয়ে হওয়া। এখন আপনি নতুন সাউন্ড আপনার দিয়ে অ্যাড করতে মন করেন। এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে এক্সট্রা অডিও, এই যে এক্সট্রা এক্সট্রা অডিও, এখানে তো সাউন্ড নাই। এখানে হ্যাঁ এক্সট্রা অডিওটা এই দেখাইছিলাম আগে, ঠিক আছে, ভিডিওতে রেকর্ডার দেখেন। আবার নতুন সাউন্ড আমি অ্যাড করলে সাউন্ড আমি আগে ডাউনলোড করতে আমার, ডাউনলোড করে আনি আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, আমার নতুন আবার সাউন্ড আবার অ্যাড হবে। এটা হচ্ছে ভিডিওর কাজ আমার। তারপর এগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন মানে বিতর্কিত কাজ আর কি, অনেক কাজ আছে এখানে। আপনি মনে করেন ভিডিও যদি মানে একটু মানে ওই করে ওই আপনার মনে করেন আলো করে ঝকঝক করে মনে করেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিল্টার। এগুলো হচ্ছে মনে করেন ভিডিও গুলো আপনার হলো ই করার মতো আর কি। এটা হচ্ছে আলাদা ই মনে করেন, ঠিক আছে, জিনিস আর কি। যেমন এই মনে করেন এই আলো আলোর মতো দেয়, ঠিক আছে, বা এখান থেকে এগুলো দিলে কেমন থাকে একটু দেখতে পাই। এটা হচ্ছে আর এক রকমের এই। হ্যাঁ, তারপরে আবার এইটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা শব্দ মনে করেন ই মতো আর কি, ঠিক আছে, এটা ফিল্টার আর কি। এটা হচ্ছে ইফেক্ট, মানে আপনার বিলটা মনে করেন ঘুরোই ফুরোই চললে আসে মনে করেন ভিডিও গুলো আসে না আপনার। যেমন এইটা মনে করেন এইটা এরকম ভিডিওটা কাঁপবে, এগুলো দিলে ভিডিওটা এরকম আসবে আর কি, ঠিক আছে। এটা দিলে ভিডিওটা আপনার হলো দিয়ে মনে করেন এই যে এটা দিলে ভিডিওটা এরকম হবে এই যে এখানে। হুম। হ্যাঁ, এগুলো হচ্ছে ইফেক্টের কাজ আর কি, ঠিক আছে, এই ভিডিওটা দিলে এরকম হবে আর কি, ঠিক আছে। যেমন মনে করেন এই যে এইটা হচ্ছে কি মনে করেন এই যে মানুষের সাইডে সাইডে মনে করেন ই আসে না, ওই রকমের। এগুলো হচ্ছে মনে করেন অনেক কাজ, এটা আমরা হুম, মানে অনেক লোক তো এই জন্য ওটা বোঝা যাচ্ছে না। একজন হইলে বোঝা যাবে না, তার সাথে মনে করেন ইফেক্ট হয় এই যে হচ্ছে যেরকম আর কি, ঠিক আছে। এখান থেকে মনে করেন বিভিন্ন কাজ আর কি, ঠিক আছে। আর অডিও তো এখানে আর মনে করেন আমি যদি মনে করেন কাজটারে এটারে আমি মনে করেন এই অর্ধেক নিয়ম লাগবে না, মাঝখানে আমি অন্যটা ঢুকিয়ে দেবো আর কি, ঠিক আছে। এখানে দিলাম, এখানে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, কাটতে গেছে। আর মাঝখানে আবার আইন নেমে অন্যটা ঢুকিয়ে দেবো আবার এখানে। অথবা মনে করেন এইটার আবার এখানে দিয়ে দিলাম, আমি এই মাঝখানটা আনবো, এটা কাটি ফলাইছি, এই আবার এইটুকু কাটবো,
এই যে কাইটে ফেলাইছি, কাইটে ফেলাইয়া মাঝখানে ঢুকাই তুমি এখানে এনে দিতে আর কি, ঠিক আছে, অন্য আর কেন বাস এই ওকে। অথবা আমি অন্য রাস্তাতে যদি আমি আইন বসাই দিই না, বসে দিতাম, ঠিক আছে। এইগুলো হয়েছে মনে করেন এই শেষ, কারণ এইগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ। এখানে আপনি মনে করেন এই যে এই জিনিসটা আছে এইটা, ও এইখান থেকে আসবে না, এইখান থেকে এই, এটা হচ্ছে অ্যানিমেশন, মানে ভিডিও করে দেয় না ঘুরিয়া, মানে এদিক দিয়ে এই দিকে আসে আর কি, ঠিক আছে। ভিডিওটা কি হয়েছে, ও ঘুরে গেছে, ওর একটুখানি ই করা লাগবে। ভিডিওটা ঘুরে গেছে না, পরে সোজা করে দিলাম এই, হ্যাঁ সোজাই আসবে, ঠিক আছে। মানে কাইটে কেটে মনে করেন এটা হচ্ছে কোনো এগুলা, এইগুলো আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট বসাইছি, যেন এই পয়সা হেয়ার এই, ও এখান থেকে মানে ও লোকটা যে নাচতে আসি করছে, ওটা দেখাই দিয়েছে আর কি, ঠিক আছে। এখানে এসে আসলে ও মানে ওই যে একটা মহলে নাচতে আছে, ওই মহলের উপরে মার্ক করা, মানে পুরো সে বয়সে খাতা বাবা নাচতে আছে, হ্যাঁ। হম, ইম্পোর্ট দিয়ে, ইম্পোর্ট দিয়ে ভিডিও গুলো আমরা দিয়ে আপলোড করে মানে আনা আর কি, ঠিক আছে। মানে এইগুলো এগুলো ইফেক্ট ইয়ে করা, আবার এটা হচ্ছে আর একটা ইফেক্ট, যে এই যে মানে যখন এইভাবে দেখা যায় যে মানুষ ঘুরে গেছে, তো ওই যায় নাচতে, মানে এগুলো ইফেক্ট না কি করা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপকাটের কাজ না, ইনপুটে আমরা ভিডিও আপলোড করা, ইনপুটেই আপনার ইনপুটে ক্লিক করলে ভিডিও আসবে আর কি, ঠিক আছে। ছবি ব্যাকগ্রাউন্ড না, আচ্ছা রিমুভ বিজি, কোথায় যাবো আমরা, রিমুভ বিজি, ঠিক আছে। রিমুভ বিজি, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে মনে করেন এইটার এই ব্যাকগ্রাউন্ড মুছে ফেলাম, ঠিক আছে। এটা গেল ভিডিও মধ্যে দেখছিলাম, তো দেখাই মনে করেন এটা ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড শেষ, ডাউনলোড করলাম নতুন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবো, এই কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, এই তোমার যেটা ভালো লাগে সেটা দিতে পারবে ব্যাকগ্রাউন্ডে। হুম, তো ওই ভিডিওর মধ্যে তো আছে, মানে তুই কয়টা যে কটা ভিডিও দিয়ে দিয়েছি প্রত্যেক ভিডিওর মধ্যে রিভিউ পেজে আছে, ঠিক আছে। ডাউনলোড, এখন আমি একটু যাই, হুম, দেখেন এই, ঠিক আছে, মানে হয়েছে, এইটাই কি নাই, কিছু ব্যাকগ্রাউন্ড করে কিছুই নাই, এটা হচ্ছে কিসের কাজ আমাকে, রিমুভ বিজির কাজ। কোনটা, আচ্ছা দেখেন ক্যানভা আপনারা কি মানে ক্যানভাতে কি আগে দিন বলছিলেন, আপনাদের কোনটা কি বোঝেন নাই, সেটা এখানে কি বলছেন, ফাইল পিডিএফ করানো, ঠিক আছে। আপনি মনে করেন এখানে যাবেন, এখানে যাইয়ে আপনার এখানে ডক্সে যাইবেন, ডক্স মানে এখানে এখানে আমি লিখবেন, এখানে ধরেন এই লিখলাম, সবকিছু লিখলাম, অথবা বাংলা লিখলে কন্ট্রোল অল্ট চাপ দিয়ে বি চাপ দেবেন, তারপর কি আসবে, বাংলা আসবে, মানে এই যে আমার এই যে, ঠিক আছে। এই এই কি বাংলা মনে করেন, ঠিক আছে। এটা কি আপনার হলো কন্ট্রোল অল্ট চাপ দিয়ে বি চাপ দিতে হবে, এটা বাংলা আসবে, তারপর ইংলিশ, এটা আমি এখানে এখানে ক্লিক করব, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব, এইখানে দেখেন এইখানে ক্লিক করে কিন্তু, হ্যাঁ এখানে দেওয়াই আছে কিন্তু এই জন্য পিডিএফ, আপনি ডক্স আকার করবেন না পিডিএফ আকার করবেন, ডক্স আকার করলে লেখা যাবে, পিডিএফ আকার করলে লেখা যাবে না, ঠিক আছে, পরবর্তী আর কি। আমি পিডিএফ আকার করলে পিডিএফ, এই যে পিডিএফ অটো শো করছে এখানে, দেখছেন এই A4 সাইজের পিডিএফ। হ্যাঁ শেয়ারিং যাইয়া, এখন আমি একটু যাই একটু মানে এই পিডিএফ আছে নেই, পিডিএফটা আমি একটু অন করি, লেখা আছে, দেখছেন এই পিডিএফ। এখন পর্যন্ত কোনো ফাইল যদি আমরা দিয়ে আমরা যদি পিডিএফ করি, তাহলে কি করতে হবে, হুম, শেয়ারে যাই, এখানে আপনার এখানে আপনি শুধু ডক্স গেলে কি এটা পিডিএফ অথবা ডক্স আকারে কি হবে, মানে ওপেন হবে আর কি। বুঝতে পারছেন, গেল এইটা, 2 নম্বরে আর কি এর সমস্যা এটা বুঝতে পারছেন, আপনার ক্যানভারি আর আর কোন সমস্যা আছে বলেন। হুম,
এখন দেখেন আমরা এখানে যাব না, আমরা এখানে এই যে এখানে এখানে আমরা লিখবো যে পি আর ও, বাংলা আইছে আমরা এটা ইংলিশ করিনি, কন্ট্রোল বি, পি আর ও, প্রফেশনাল রিউজিউম লেখা আছে যে কি লেখা আছে, রিউজিউম মানে কি সিভি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনার এখানে অনেক সিভি শো করতেছেন, এখানে অনেকগুলা, এই যেগুলো এগুলো এগুলো পুরোগুলো নেব না, পুরো ছাড়া আমার যেটা পছন্দ হয়, যে কোয়ালিটি সিভি কি আমার পছন্দ হয় আমি ওই কোয়ালিটি সিভি গুলো এখান থেকে নেবো আর কি। ঠিক আছে, এই যে সিভি গুলো এখানে এগুলো সব কি প্রফেশনাল সিভি, মানে আমি প্রফেশনাল বলতে বুঝাইছি কি এবার এই যে ডিজিটাল মার্কেটিং এর আমাকে সিভি আর কি। ঠিক আছে। হুম তারপরে দেখেন আমি এখন কোনটা নেব, মনে করেন দেখি এটা ভালো লাগে কোনটা, নিলাম এইটা নাকি, অথবা মনে করেন এটা নিলাম, দেখি টাকা দিয়ে কিনা লাগবে না, এবার এটা নিলাম, কাস্টমাইজ, মানে সেম কোনো কষ্ট নাই, কষ্ট কি সেখানে লিখে দিলেই কষ্ট, কি কষ্ট, মোবাইল দিয়ে কষ্ট হয়, কিন্তু এখান থেকে মনে হয় কষ্ট কমে যাবে, পুরো তেল তো আর ভালো আর সমস্যা কি হবে, পুরো যদি আমার কেনা থাকে মনে করেন, ঠিক আছে, তাহলে তো আপনি কোনোটাই আমরা এই আমার যেটা মতো এটা নিতে পারবেন, তো আপনি তো ওটা পুরো ধরবে না, তাহলে তো আরো ভালো। এটা একটু এখান থেকে একটু বড় করবো, এখান থেকে ছোট বড় দেখছেন, এখান থেকে এবার বড় করে নেবে, বড় করে নিলে যে কোনো লেখা করতে ভালো লাগে না, এখানে কি করবেন, আপলোড, এই যে এই ছবিটা দিয়ে দিলাম, সিবি, প্রফেশনাল সিবি, রিজুমি সিবি, দেখেন রিজুমি দিতে পারেন, সিবি দিতে পারেন, রিজুমিটা এই আপনার ছবি কি বসে দিলাম না, এখানে কি করলাম, আপনার ছবি বসে দিলাম, ঠিক আছে, এখানে কি করবেন, আপনার নাম লিখবেন, আর ও এস এইচ ও এন, রওশন, এ আর এ আর, ঠিক আছে, এটা এটা ডিলিট করে দিলাম, এটা একটুখানি টান দিলাম, টান দিয়ে বড় করলাম, এখানে লেখা আছে কি মার্কেটিং, আমি লিখলাম উম, এখানে লিখলাম কি আমরা যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে, আমরা এখানে লিখলাম নাকি, এই এখন এইটা একটুখানি কালার করব, যে কালার আছে ভালো লাগে না, এই হ্যাঁ, কোনটা বড় করবেন, ও এইটার এই টান দিলাম, এই টান দিয়ে বড় করতে হবে, এটা হচ্ছে এইখানে এই যে এই যে ছোট বড় এই যে ঠিক আছে, কোন কালার ভালো লাগে একটু বললেন, এই কালারটা দিয়ে দিয়েছি, অথবা আমি দেখাই দিই, আপনারা চেঞ্জ করে নেবেন, বুঝছেন, যে কালার ভালো লাগে, ঠিক আছে। মার্কেটিং একটু কালার করে দিই, না হলুদ জাগে না, এটা বোল্ড করে দিই, বোল্ড বোল্ড করে দিলাম, দিলাম না, ডিজিটাল আমাকে লাল দাওটা অত বেশি ভালো না, লালটা পছন্দ, আট কালার দিই, এটাও জাগে না, এটা মোটামুটি যাচ্ছে, বেশি নেই, আমরা একটু উপরে দেবো আগে, ঠিক আছে, এখান থেকে আমি এখানে নিচে যে গোলটা আছে এটা একটু উপরে দেবো আগে, এই যে ঠিক আছে, এটা একটু উপরে দেবো আগে, এই বেশি না, এখন এখানে বলতেছে যে আমরা যদি মনে করি এই যে কালারটা আছে, এই কালারটা যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি মনে করি না এই কালারটা আমরা দেবো না, এবার এই কালার দেবো, এই কালার দিতে পারবো, ঠিক আছে, কালার আপনি ভালো না লাগে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন, এই যে এখানে এই কালার দেবেন, তাহলে আমার মনে হয় যে আগে আগে যে কালার আছে ওটা ভালো হল, এই এখন এটা মনে করেন আমি এইটার প্রোফাইল একটু উপরে দিলাম, হুম
এখন এখানে কি লিখবেন আমরা, প্রোফাইল মানে কি, এবাউট, মানে কি এবাউট, ঠিক আছে। তাহলে আমরা একটু যাই এখানে, ধরেন আমাকে নাম লিখবো, এই যে এবাউট, এবাউট লিখলাম, ঠিক আছে। কপি করে দিয়ে নিয়ে এখানে বসাই দিলাম, বাস কপি সে বসে গেল। মানে I am a digital marketer specialist. I have complete many practical projects with my team outside এবং marketplace, different company of social media manager, SEO, web SEO, YouTube SEO, data entry, মানে আমাদের কাজের সঙ্গে আমরা লিখতে হবে, ঠিক আছে। এখানে মানে এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল, ঠিক আছে। যেটা আপনি প্রোফাইল বলতে পারেন, কভার কভার লেটার বলতে পারেন, অনেকে বলে কভার লেটার, একই জিনিস কিন্তু। ওই যে কভার লেটার বলা হয়, এবাউট বলা হয়, প্রোফাইল বলা হয়, মানে সব কি একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আমি কি কি কাজ করছি, ঠিক আছে। এখানে দেওয়া আছে, মনে করেন আমি দিলাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি দিয়েছি, আমি এখান থেকে এটা নিলাম, আলাদা আলাদা নিয়েছি একসাথে না ভাইয়া। হুম, এটা দিন আমরা, এটা দিছি। হুম হুম, আমি হ্যাঁ তো লিখতে পারবো, এটা আমি কপি করে দিয়েছি। সাধারণ সিভিল হিসেবে পার্থক্য আছে। আপনার সাধারণ সিভির ভিতরে এই সিভির কোনো পার্থক্য পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই মনে করেন, ঠিক আছে। আপনি মনে করেন আমি দেখাই দিলাম, আপনার হলো এখানে আমি লিখবেন এই। এখানে লিখছে জুন 2018 প্রেজেন্ট, বর্তমানে জুন থেকে 2018 থেকে বর্তমান করতে হয়েছে, ঠিক আছে। জুন হলো দিয়া 2020 টু PRESENT প্রেজেন্ট, মানে বর্তমান করতেছি কাজ। কে আলাদা আলাদা কিছু হয়েছে বলেন? এখানে তো আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে একটু মানে ডাটাটা ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। পরে দিলাম একটা আর একটা, না এখানে পরে ওটা হবে না। আপনি ইচ্ছে করলে এতটুকু আমরা একসাথে নিতে পারি, এই যে এতটুকু কপি করে নিলাম। আপনারা কিন্তু বোঝার জন্য আমি একটুখানি লিখে দেখাইছি আর কি, বুঝছেন, এখানে আমি লেখা যাবে আর কি। আমি আপনার পিডি করে আনতে কেন, বোঝার জন্য আর কি। এই, ঠিক আছে। এখন আবার এই জায়গাটা আলাদা দিই, দিয়ে এটা কি অবস্থা, এই যে এই শব্দগুলো একটু আলাদা লিখি নাকি। আপনারা এখানে আমি যেরকম দিয়েছেন হুবহু দিলে কোনো সমস্যা নাই, বুঝছেন। খালি তো এই উপরে কবে থেকে কাজ করছে এটা একটু আপডেট করে দিন সবাই, এক দেবেন না আপনারা, ঠিক আছে। আর এখানে আমি যে 600 কাজ কমপ্লিট করছি, আমরা কেউ দেন 500, কেউ দেন 200, কেউ 300 কাজ কমপ্লিট করছি আপনারা, ঠিক আছে। এভাবে ঘুরে ফিরে দেবেন, কোনো সমস্যা নাই। কাজ একই করছেন, পারলে একটু বাড়াই বাড়াই দিবেন, এই আপনার এগুলো যা আছে আপনার সব একই একই দেবেন। আপনারা তো মনে করেন কি কাজ জানেন নাকি সিভিতে, আমাকেও এখন এই সিভিটা কেমন লাগে, এই সিভিটা আমরা তো লেখালাম না, আমি টোটাল তোমার কপি করে নিয়ে বয়স বসে পারবেন। আমার তো আমরা টুকি 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 আমার লেখা লাগবে ভিডিও দেখে দেখে, বুঝতে পারছেন। খালি আমি যখন কপি করে নিতে আসি, আপনি কপি করে নেবেন, এখানে এখানে নেবেন এইভাবে স্কিল, এই সব ধরবেন, ধরে এটুকু পরে সারাই দিবেন এটুকু করতে করে। এত সুন্দর থাকবে না। এটা কি করতে পারি, সারাই দেবেন, কেমন সাথে আমি দেখাই দিই। আপনি দেখেন এখানে আমরা লিখেছি কি এডুকেশন, আপনি লাস্ট যে পাস করছেন সেই এডুকেশন দেন। আর আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং উপরে আপনি সার্ভিস কোর্স করছেন সেই এডুকেশন দেবেন। আপনি অনার্স মাস্টার্স করছেন সেই এডুকেশন দেবেন। আমি যদি মনে করেন অনার্স যেটা দেন ওর সব দেওয়া লাগবে না এখানে। কেন, এখানে আমরা ওরা ওরা চায় আমাদের কাজের অভিজ্ঞতা, ওরা আপনার আপনি কি এদিকে লেখাপড়া করছেন। আপনি যদি বাইরে যান, আপনি আমার বাংলাদেশের লেখাপড়া দিয়ে কোনো কাজ নাই, কাজ হবে না, কাজ হবে বলেন, ঠিক আছে। তো এটা জাস্ট এরকমের, আপনি যদি আপনি এখানে চাইবে কোনটা, ওরা ওদের কাজ। আপনি কি করছেন, যখন আপনি দেখবেন যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি একটা কোর্স করছেন, তখন স্কিল তখন আপনি আর বলতে পারবেন যে হ্যাঁ আপনি আরো বেশি স্কিল পারেন, কিন্তু এটি নিয়ে সে পড়াশোনা করছে আর কি, বুঝতে পারছেন। আর আপনি মনে করেন আপনি যদি অনার্সে দেন মাস্টার্সে দেন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা দিলেই হয়, মানে একটা ডিজিটাল মার্কেটিং এটা ওটা কেন,
আপনি যদি অনার্স পাস করেন অথবা মাস্টার পাস করেন, আপনি তো মনে করেন এসএসসি কমপ্লিট না করে এখানে আসতে পারেন না, এটা সবাই জানে। গ্রাজুয়েশন করতে হলে কি ডিস্ট্রিক্ট আসতে হবে। তবে একটা দিয়ে দিবেন এখানে, তাহলেই হয়, ঠিক আছে। তাহলে আপনি এখানে দিয়ে দেবেন। এখানে হচ্ছে কোম্পানি, আমরা কি কোম্পানি চাকরি করছি, আমি এটা আমার নিজের কোম্পানি চাকরি করছি সেটা এখানে দিতেছি। আপনারা এটা দিয়ে দেন, সমস্যা নাই মনে করেন, ঠিক আছে। তবে সবাই এক দিলেও সমস্যা আছে মনে করেন, ঠিক আছে। প্রয়োজনে কোম্পানি মনে করেন আমি লাগলে দুইটা কোম্পানি আমি যে নিজে কাজ করছি ওই দুইটা কোম্পানি নাম লিখে দেবো হবে। এটা সুপার রিপোর্ট আছে মনে করেন, সুপার রিপোর্ট, ঠিক আছে, যেটা আপনার হংকং এর কোম্পানি আছে। আপনার আপনি তো আপনার এখানে এসে ওই ফার্মাসির কাছে কি করবে? আপনার এখানে লাগবে কি বলেন? আপনার এখানে লাগবে যে মনে করেন আপনি কি আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, জানি আমি আমি ইউটিউব মার্কেটিং, এসইও মার্কেটিং, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই কাজগুলো করছেন কিনা আর কি। এখানে লাগবে সাথে এইগুলো আর কি। আমি কাজ করছি মনে করেন এইটা কাজ করছি, এই কাজগুলো এই কোম্পানি করছি। আরটা সুপার রিপোর্ট আছে মনে করেন লিড কাজ করছি, আরো কিছু কোম্পানি কাজ করছি। যে কোম্পানিগুলো আমি আপনাকেও দিয়ে দেবো, সমস্যা নেই। এক একজন এক এক দেবেন, সবাই এক দেবেন না। এইটা হয়েছে দেখেন, আই হ্যাভ আছে কমপ্লিট ওভার 600 প্লাস ডিফারেন্ট প্রজেক্ট, মানে আউট অফ মার্কেট প্লেস, মানে আমরা বিভিন্ন মার্কেট প্রজেক্ট শেষ করছি। যেন আপনি এখানে লিখতে পারবেন কি যে আউটসাইড মার্কেট প্লেস, যেমন ফাইবার, ঠিক আছে, অথবা আপওয়ার্ক। আমরা এখান থেকে বিভিন্ন কাজগুলো আমরা শেষ করছি মার্কেট প্লেস। আপনার এখানে আরেকটা অপশন দিতে পারেন যে আমরা কি মার্কেট প্লেসে আমি কাজ করি কোথায়, ফাইবারে, আপওয়ার্কে। এই অপশন এখানে এখানে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে মনে করেন আমরা মনে করেন এই যে এইটা দিলাম, এইটা এখানে দিয়ে দিলাম আর কি। আর এখানে ল্যাঙ্গুয়েজ মানে কি ইংলিশ এন্ড বাংলা, ঠিক আছে। আপনি যদি আর কোনো মানে ল্যাঙ্গুয়েজ পারেন তা দেবেন, মাস্ট আমাদের ইংলিশ থাকবে, এটা অবশ্যই থাকবে। আমি ইংলিশ না বললে কাজ পাবেন না, বুঝতে পারছেন। এটা তো এইখানে দেবেন নাকি, এই স্কিলটা ছোট হয়ে গেছে না। আমরা কি করবো, এটা একটু বড় উপরে উঠবো, এটা টাইম টেনে নেবে, এইভাবে টাইম টেনে উপরে উঠবো। এই এডুকেশন থাকে এখানে, ঠিক আছে। কন্টাক্ট, এখানে কি করবেন, আপনাদের আপনার নাম নাম দেবেন নাকি। আমি দিলাম না, এগুলো আপনি আপনি দিয়ে দিন, দিয়ে নিন। আমাকে ওয়েবসাইট নাই, আমাকে লাগবে না। ওয়েবসাইট আমরা যখন করবো তখন দেবো আগে, ঠিক আছে, এখন না, এখন দেবো না। যদি এডুকেশনটা যদি এটা এখানে এখানে দিতে পারেন, আপনি কতটা কবে পাস করছেন এইটা, অথবা আপনি নিজে নিজ দিয়েও দিতে পারেন এডুকেশনটা, বুঝছেন। এখান থেকে রেফারেন্স, আপনি রেফারেন্স না দিলেও সমস্যা নাই। এখানে এডুকেশন দুই রয়েছে না, আপনি দুইটা দিয়ে দেবেন। একটা দেবেন কি গ্রাজুয়েশনে দেবেন, আর দেবেন ওই education, ঠিক আছে, ওই ডিজিটাল মার্কেটিং উপর দেবেন একটা, বাস এখানে। এখন এই স্কিলটা উঠাবো আমি। এখানে আমি কি আমার ওই যে স্কিল যেগুলো আছে সেগুলো কি আমি এখানে সবাই শিখাচ্ছি, এই শিখাচ্ছি না সব। এখন আপনার দেখে দেখে একটু ই করলে অল সোশ্যাল মিডিয়া এসইও, অল সোশ্যাল মিডিয়া এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওরা মানে ভুল থাকলে ওটা ও দুইটাতে আমরা সন্দেহ দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো ভুল নাই, সন্দেহ ওগুলো অনেক সময় দেখা যায়। আপনি এইভাবে করবেন, এখান থেকে আমি তো করছি মুখস্থ আছে এই জন্য। আপনার তো মুহূর্ত নেই, মুহূর্ত আছে। আপনারা এখান থেকে দেখবেন যে এখান থেকে অল সোশ্যাল মিডিয়া নিতে আমার মুহূর্ত থাকলে কাজ হবে, অল সোশ্যাল মিডিয়া না। এখানে কিন্তু আপনি দেবেন অল সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এই থাকবে একটা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিচে নেমে গেছে, থাকবে থাকবে, সমস্যা নেই। যদি একটুখানি বড় করে দিকে একটু এসে গেছে এক পেজে আর কি, বুঝছেন। এই আমার একটুখানি এদিকে একটু আগাই দেবো, একটু আগাই দেবো। তারপরে আবার কি আছে দেখেন, আপনারা এভাবে সাজাবেন আর কি, বুঝছেন। ওয়েব এসে গুগল টপ র্যাঙ্কিং,
ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও টপ র্যাঙ্কিং, ঠিক আছে? ওয়েব এসইও গো টপ র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও টপ র্যাঙ্কিং। আবার এটা দেবো আর কি। পারবেন না? হ্যাঁ, এরকম করতে পারবেন না? মানে সবাই কি বলছে বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, নিজের কথা তোমরা করে করবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে না? এখন আমার লেখাটা মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে না বেশি? এখন তো এখানে তো পাই গেছিলিস নাকি? তা আমি ঠিক করি, এখান থেকে একটু লেখাটা স্পেস ছোট করে দিই। যে হয়েছে? হয়েছে না? আর লাগে? লাগে না। এই আপনি যদি এখানে আরো লেখেন লিখতে পারবেন, ঠিক আছে? এখানে আমরা ইংলিশ ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট থাকবে, ইংলিশ থাকবে। আমরা তো এগুলো পাই না, পারি? আর যেগুলো পারি না এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি ফ্রান্স জায়গায় বেঙ্গল দিয়ে দেন, বাংলা দিয়ে দেন এখানে। না, বাংলায় লিখছি, বাংলা দিলেও হয়। মূলত ইংলিশ হলে তো বেঙ্গল হয় না? হুম? বাংলায় BEN, বেঙ্গলিয়ান। বেঙ্গল তো BE হইবে, এই যে বাংলা। হুম। মূলত BE বেঙ্গলি। মূলত ইংলিশ শব্দ আপনার বেঙ্গল আর কি হয় আর কি, মানে ডিকশনারি হিসেবে। আমার ভাই ফলোই মানে কি জানেন? আপনি এই সম্পর্কে কথা বলতে পারবেন, লিখতেও পারবেন। হ্যাঁ, মোটামুটি বানাই যায়। যেটা পারি ওইটা দিয়ে দিচ্ছে আর কি, নাকি? তো এরকম করে আপনার এখানে দেবেন কি অ্যাড্রেস সবকে দিকে আপনার সাদা মেরে পারবেন, সাথে পারবেন না? এটা নিয়ে তো আর কোনো সমস্যা আছে এটা নিয়ে? হুম। কিন্তু বললেই যাচ্ছে মনে করেন, ঠিক আছে? আবার যাই, এই শেয়ার, শেয়ারের পরে আমাদের ডাউনলোড। এখানে কিন্তু বলে দিচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? পিডিএফ বলেছে না? তা পিডিএফ দিলে ডাউনলোড, পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। কোথায় হয়েছে? ডাউনলোডে। এই যে, হ্যাঁ, এই যে ডাউনলোড, দেখছেন? হচ্ছে না? এখন আপনি বলছেন না যে এটা কোথায় থাকবে? আপনি যাবেন, এটা তো ডাউনলোড করছি। তাছাড়া আমি মানে যেগুলো সঙ্গে এডিট করবো, এডিট, এইখানে ক্লিক করবো। এই নিচে এই যে লেখা, এই যে আছে, দেখছেন? এই যে, কোনটা? এখনই করবেন, করে আমার দেখাবেন যে হয়েছে কিনা আর কি, বুঝছেন? প্যাড তো হয়েছে মনে করেন, ঠিক আছে? আপনারা করবেন এই মনে করেন, এই যে দেখাইছি মনে করেন এভাবে করবেন, করে দেখবেন যে হয়েছে কিনা আর কি, এটা আমার দেখাবেন আর কি। আপনার যেটা আছে মনে করেন এটা, মানে প্র্যাকটিস করবেন, করে ভরবেন ডাইরেক্ট। মানে কোনো কিছু আশা রাখা যাবে না, সামনে আরো কাজ আছে না অনেক। এগুলো তো মনে করেন প্রাথমিক কাজগুলো আমরা শিখে যাইতেছি কেন, নেক্সট টাইম যখন দরকার হবে তখন আমরা দিতে পারবো আর কি। আমাকে তখন আর এইটা করা লাগবে না, এই জন্য আমরা এইদিকে কিন্তু আমরা সবকিছু দেখা যেতেছি, এই জন্য আমরা যাতে বেশি প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন,
আমাদের এই যে সিবি হিসেবে আমি ক্যানভা আপনাকে দেখাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, আজকে দেখাইছি, পরে দেখাই দিব ক্যানভা। ওটা হচ্ছে আপনার, এখানে আপনি লিখবেন যে ইউটিউব, THUMB, থাম মিল, এই যে থাম, ইউটিউব থামলে থাম বি, হ্যাঁ মানে ওটা আছে, কাগজ দিয়ে আছে, খুলে দেখছিস, মানে নতুন রং করাইছ তো, এই বোঝাচ্ছে এটা আর মোটামুটি দেখাইতেছে। হ্যাঁ, এই যে ইউটিউব থাম্বনেইল লেখছি না আপনার, ক্লিক করবো, থাম্বনেইল, এটা না অনেক অনেক অনেক, হ্যাঁ অনেক থাম্বনেইল। এখন মনে করেন এখানে দেখেন এই, মানে থাম্বনেইল জিনিসটা কি বলেন? থাম্বনেইল জিনিসটা হইছে আপনি ইউটিউবের সামনে, মানে আমার মানে ভিডিও, একটা ভিডিও দেখতে আছেন যে অমুক দিকে আগুন লাগছে, বা প্রধানমন্ত্রী, মানে প্রথম বলে কি হেডলাইনে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, তো প্রধানমন্ত্রী পদত্যাগ করতে দেখে না, অথবা দেখতেছে মানে মানে এমন করে সিস্টেম মধ্যে দেখাইতেছে, মানে দেখে পছন্দ হয়েছে আপনার। উপর দেখেন ইউটিউবের সামনে মানে বেঞ্চ যদি কত দিয়ে দিতে মনে করেন, আপনি উপর দিকে ক্লিক করবেন, ওইটা দেখে পছন্দ হলে থাম পছন্দ মানে কি করে, ভিডিওর ভিতরে যা থাকুক না থাকুক, ভালো না লাগবে, থামলে ভালো লাগবে, থামলে ক্লিক করছেন, করছেন না? তার মূল জিনিস হচ্ছে কি, থাম্বনেল ইউটিউবে, ঠিক আছে, যে আপনি এটা ডিজাইন করে আপনি ইউটিউবের সামনে দেওয়া মানুষের সামনে কি হবে, ওইটি শো করবে। আপনারা ইউটিউবে দেখেন না, যেমন মনে করেন আমি ইউটিউবে গেলাম, হুম, এই জানেন এইটা কি, এইটা কি মানে এইটা কি আছে নাকি, এক ক্লিকই এআই টুলস এর সব কাজ ফটোশপ দিনে শেষ, থাম্বনেল। ও মাথায় হাত দিয়েছে মনে করেন, ঠিক আছে, মানে মাথা দিয়ে বুঝে আমরা এমন জিনিস দিয়েছে, মনে করেন মনে করছে, ও মাথাটা হাত ধরে হাঁটা দিলে দেখে ইউটিউবে মানুষ এভাবে ক্লিক করে না। আবার মনে করেন এই জানে ঘুমন্ত সাকিবের মনে করেন দেখেন মানে যেভাবে দেখছে মনে করেন মানুষ কি করতেছে মনে করেন, আমাদের দেখেন এই যে ব্যারিকেড ভেঙে দিলেন শিক্ষার্থীরা মনে করেন, ঠিক আছে, দিয়ে একটা থাম্বনেল তৈরি করেছে মনে করেন, ঠিক আছে, এইগুলো হচ্ছে মনে করেন থাম্বনেল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে এইটা মনে করেন এই যে পুলিশের বাধাগ্রস্ত করে শাহবাগী আন্দোলনকারীরা, ক্লিক করছেন, হেডলাইন কিন্তু শেষে গেছে না, কিন্তু এখন দেশে কিন্তু এই মনে করেন এটা নাই, ঠিক আছে। হ্যাঁ, সবাই আন্দোলনকারী মনে করেন এই দেখেন, এটা হচ্ছে হেডলাইন আর কি, বুঝতে পারছেন? হুম, এই যে মনে করেন এই যে চায়না সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট নাকি, এটা থাম্বনেল একটা, যখন আমি ক্লিক করলাম থাম্বনেল শেষ, মুখে চলে গেছে, এইটা বলা হয় কি, থাম্বনেল। যে আমরা এই থাম্বনেলটা মনে করেন একটা মনে করেন ডিজাইন করতে হবে, মানে করলে আমরা যত ভালো হবে, ওই অনুসারে কি হবে, আপনার ভিডিওগুলো আপনার মানুষ দেখবে, ভিউ হবে, থাম্বনেল দেখে মানুষ ক্লিক করবে, বুঝতে পারছেন বিষয়টা আর কি। জানেন ও এমন ভাবে বলতে আছে মনে করেন এই করি আর কি, ঠিক আছে, মানে বুঝে কি দিন হয়েছে মনে করেন, ঠিক আছে, দেখলে ওটা মনে করেন বাবারা এই করি মনে হচ্ছে আশ্চর্য জিনিস হয়েছে, আমি তো এই দেখি মানুষ করবে, তো কি দেখলে ভিতরে একটু ভাই, আর কিছু না হলে একটা ক্লিক তো করবে মনে করেন এখানে, না না ও বলছে $1,000,000 বিজনেস, ও দেখা যাচ্ছে এই করি মনে করেন, ঠিক আছে, এটা হচ্ছে বুস্ট মনে করেন, যে বুস্ট করলে কি হবে মনে করেন, ঠিক আছে, এই ও মাথায় হাতে তোমরা এই সামনেটা ইজি আছে মনে করেন। তা আমরা মনে করেন সামনে ডিজাইন করবো আর কি, যা ই করবো আর কি, ঠিক আছে, এখান থেকে আমাদের মূল কাজ হচ্ছে ইয়া এইটি আর কি, সামনের ডিজাইন। হ্যাঁ, এটা তো আমরা ডিজাইন আছে, আমার সব ডিজাইন দেখা ডিজাইন দেখাইছি মনে করেন, আমি ব্যানার ডিজাইন করছি, ব্যানার দেখাইছি না, এই যে এখানে আমি ডিজাইন করবো এখানে ক্যানভা, আমার ডিজাইন মানে তো ক্যানভা। হ্যাঁ, সবই তো ক্যানভা দিয়ে, ক্যানভা কোথা থেকে করবে, এই যে আমার এখান থেকে মনে করেন আমি মনে চাইলে আমি এখানে এখানে নিজে লিখবো আর কি, ভিডিও অনুসারে, এখানে ওর ছবি যদি দিয়ে দিব, না দিলে উঠে পেলাম ছবিটা, ঠিক আছে, এখানে এই এখানে তো ডিজাইন করা, এখানে এখানে আমি চিন্তা করলে আমার এখানে কালার চেঞ্জ করে দেবো আর কি, দেবো না এইগুলা দেবো না, অন্য কালার দেবো আর কি, ঠিক আছে, আপনি ইচ্ছে করে দেবেন এখানে। এখানে মনে করেন আমি এখানে দিয়েছেন যে গেল, হম, আমি এখানে দেবো এইটি আর কি, মানে মনে করেন শিশুদের একটা গান গান গাইছে, ঠিক আছে, শিশু ছবিটা আমি এখানে দিয়ে দেবো, বাস ছবিটা আর কি, এই, অথবা এটা লোক ভাবে দিয়ে দেবো আর কি, আমি যেটা আমার ভিডিও অনুসারে, অত ভিডিও থেকে আমি কিছু
মানে প্রথম মানে কিছু কিছু ভিডিওতে যে আমি মানে স্ক্রিনশট দিয়ে আনবো আমার ছবিগুলো আর কি, যে আকাশের যে ছবিগুলো আছে আমি এখানে বসে দেবো, দিয়ে পরে আমি ইউটিউবে যখন দেখাবো তো ইউটিউবে ওরা দেখবেন যে কোন জায়গায় আমার থাম্বনেল বসে আর কি। বুঝতে পারছেন? এখান থেকে আমার করবো আগে মানে ডিজাইন মানে আপনি, আমরা এতদিন যে দিকে দেখাইছি যে ব্যানার ডিজাইন বলেন যে কোনো ডিজাইন বলেন, ওই ডিজাইনগুলো আপনি জানলে আপনি যে কোনো সব ডিজাইন করতে পারবেন, মানে যে কোনো ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন আপনার কি করতে হবে, ডিজাইনগুলো জানতে হবে, করতে হবে, প্র্যাকটিস করতে বেশি, প্র্যাকটিসের কোনো উপায় নাই, আমরা প্র্যাকটিস না করলে কিছুই পারবেন না। আমাদের যত ডিজাইন আমরা করবো কোন জায়গা থেকে, কেন থেকে আমাদের ফটোশপ কাজ জানি জানেন, তো কেন থেকে উপায় আছে, কোনো উপায় নাই, আপনার এখান থেকে আমাদের সবকিছু করতে হবে।